স্যার আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকু দেওয়া উচিত। আমি স্যার শাট আপ, জাস্ট শাট আপ। আপনার কোনো কৈফিয়ত আমি শুনতে চাই না। মাস্ক পরেনি বলে বাপের বয়সে কতগুলি মুরব্বী মানুষদের আপনি রাস্তার উপর কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছেন। এ ধরনের অশালীন আচরণের আদেশ আপনাকে কে দিয়েছে? স্যার আপনি শুধু আমার ব্যক্তিগত আচরণটাই দেখছেন, একটিবারও আমার ইন্টেনশনটা কি ছিল সেটা নিয়ে ভাবলেন না। আমি প্রশাসনের দায়িত্ব পালন করতে গিয়েছি, ওই লোকগুলোর সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। আই নো ভেরি ওয়েল। আপনার সাথে ওই লোকগুলির ব্যক্তিগত শত্রুতা থাকবে কেন? আপনি যা করেছেন সেটাকে পাবলিকের সস্তা ভাষায় বলে সিনেমার হিরোগিরি করা, বুঝেছেন? করোনা ভাইরাস প্রতিরোধ করতে গিয়ে আপনি বিরাট ভাব দেখিয়েছেন। আপনার বাবার বয়সী লোকদের কান ধরিয়ে দাঁড় করিয়ে আপনি ভেবেছেন আপনি বিরাট স্টার হয়ে যাবেন। আপনার এই ভাবের জন্য প্রশাসন যে বাস খাবে আপনি তা একবারও ভাবেননি। দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার এই কাণ্ড নিয়ে কি হইচই শুরু হয়ে গেছে, দেখেছেন? হাসছেন যে? আপনার মতো দায়িত্বশীল ব্যক্তি যদি পাবলিক সেন্টিমেন্ট নিয়ে ভাবতে গিয়ে কর্তব্য কর্ম করতে গিয়ে বিভ্রান্ত হয়, তাহলে স্যার করোনার মতো বৈশ্বিক মহাদুর্যোগের কবল থেকে রূপনগরের জনগণকে কে বাঁচাবে স্যার? রূপনগরের গভর্নর আমি না আপনি? বলেন, অ্যান্সার মি। বলেন গভর্নর আমি না আপনি? আপনি স্যার। তাহলে রূপনগরের জনগণকে নিয়ে মাথা ব্যথা কার বেশি, আমার না আপনার? অ্যান্সার মি, বলুন। মাথা ব্যথা স্যার আপনার বেশি থাকা উচিত। তবে স্যার আমার মনে হয় জনগণের সেবা যাদের পেশা, জনগণের প্রতি দায়িত্ব কর্তব্য কারোরই কম নয়। আমি আমার দায়িত্ববোধের সর্বোচ্চ জায়গা থেকে কাজটা করেছি। আমার বিশ্বাস ছিল বিষয়টা আপনি পাবলিক সেন্টিমেন্টের অবস্থায় না দেখে আমার অবস্থান থেকে দেখবেন। সরি টু সে স্যার, আমার বিশ্বাসে ভুল ছিল স্যার। কোন বিষয়ে কোন অবস্থা থেকে বিবেচনা করব সেটাকে আমি আপনার কাছ থেকে শিখবো? আপনি আমাকে দায়িত্ববোধ শিখান। মুরব্বীদের অপমান করা এটাকে দায়িত্ববোধ? আর পাবলিক সেন্টিমেন্টের কথা বলেন, আপনি কি এটা জানেন না যে জনমতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হয়? জানি স্যার, আর এটাও জানি যে জনমতের মধ্যেও বিভ্রান্তি থাকে। করোনার ভয়াবহতা বিবেচনা করে এই মুহূর্তে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব জননিরাপত্তার দিকে। জনগণকে এটা বিবেচনা করেছে আমি একজন উচ্চশিক্ষিত মানুষ, আদব কায়দার সীমারেখা আমারও জানা থাকার কথা। তাই নাকি? করোনায় বয়স্ক লোকদেরই সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি বেশি। আমি যখন ওই লোকগুলোকে মাস্ক পরতে বললাম, ওই লোকগুলো হাসতে হাসতে বললেন মাস্ক পরার কোনো প্রয়োজন নেই, রোগবালাই আল্লাহ দিচ্ছে, আল্লাহ বাঁচাইব। স্যার রূপনগরের আমজনতাকে আমি ভালো করে চিনি। ভদ্র ভাষায় বললে ওনারা মাস্ক পরা শুরু করবে এটা আমি বিশ্বাস করি না, কিন্তু করোনা পরিস্থিতি যে ভয়াবহতার সৃষ্টি করবে সেটা আমি বিশ্বাস করি। এই জন্যই তাদেরকে আমি কান ধরিয়েছি। কর্তব্য কর্মে আপনার এই অতিশয় আগ্রহ দেখে আমার খুশি হওয়া উচিত ছিল, কিন্তু দুঃখিত আমি খুশি হতে পারলাম না। তবে এখন আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনার উপর আমি খুশি হব, প্রমিস। এখন আপনার কি কর্তব্য জানেন? ওই মুরব্বীদের খুঁজে আপনি বের করবেন, বের করে তাদের কাছে আপনি মাপ চাবেন এবং তাদেরকে কিছু টাকা পয়সা আর ত্রাণ সামগ্রী দিয়ে আসবেন। আর হ্যাঁ, জনরসের কথা বিবেচনা করে আপনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে হ্যাঁ, পরিস্থিতি ঠান্ডা হলে আপনাকে আবার নিয়োগ দেওয়া হবে। এ নিয়ে টেনশনের কিছু নেই। স্যার আমি আমার কোনো দুরবস্থার কথাই ভাবছি না, আমি ভাবছি রূপনগরের জনগণের ভবিষ্যৎ দুরবস্থার কথা। প্রশাসনের কর্তা ব্যক্তিরাই যদি আবেগতাড়িত হন তাহলে এই মহামারীতে জনগণের অবস্থাটা কত করুণ হয়ে উঠতে পারে। আপনি কিন্তু এখনো আমাকে জ্ঞান দেবার চেষ্টা করছেন অফিসার। শুধু জ্ঞান নয় স্যার, চরম বাস্তবতা উপলব্ধি করার জন্য অনুরোধ করছি স্যার। বিশ্বাস করুন স্যার, আমি আমার কোনো ব্যক্তিগত সমস্যার কথা বলছি না। সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবুন স্যার। স্যার আমাকে সাসপেন্ড করেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আদেশ দিয়েছেন জনগণের প্রতি কঠোর না হতে। এর ফল ভালো হবে না স্যার। সাসপেন্ড হওয়ার ভয়ে জরুরি অবস্থাতেও জনগণকে কেউ কিছু বলবে না। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে রূপনগরের প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে। সেটা একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি করে সেটাকে বৈধতা দেওয়ার জন্য আপনি ক্রমাগত খোঁড়া যুক্তি দিয়ে যাচ্ছেন। আপনার কি মনে হয় অধস্তন কেউ আমাকে ধোঁকা দিতে পারে? আমি সেই ধরনের প্রশাসক? ধোঁকা দিয়ে স্বার্থ হাসিল করার মতো লোক আমি নই স্যার। আপনাকে শেষবারের মতো বোঝানোর চেষ্টা করছি।
ওই লোকগুলোকে কান ধরিয়ে আমি একটি প্রশাসনিক আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিলাম, যাতে অপমানিত হওয়ার ভয় হলেও লোকজন স্বাস্থ্যবিধি মেনে চলে। তার থেকে জরুরি আপনার মতো অভদ্র লোককে প্রশাসন থেকে বিদায় দেয়া। স্যার, আমি বিশ্বাস করি আমি কোনো ভুল কাজ করিনি, তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। হাউ ডেয়ার ইউ! আপনার কি চাকরি হারাবার ভয় নেই? স্যার, জব হারানোর ভয় থাকলে আমি আপনার সঙ্গে এত কথা বলতাম না। জানি আমাকে বরখাস্ত করে আপনি আপনার প্রশাসনের ইমেজ রক্ষা করার চেষ্টা করেছেন, তাতে কিন্তু স্যার আমার কিছুটা উপকারী হয়েছে। এক ধরনের মুক্তি মিলেছে আমার। সারাক্ষণ একটা টেনশনের মধ্যে থাকতাম। এই মহা দুর্দিনে আমি কি আমার কর্তব্য পালন করতে পারছি? জনগণের কর্মচারী আমি, জনগণের টাকায় আমার জীবন চলে। রূপনগরের জনগণের প্রতি আমার যে দায়, আমার কাজের মাধ্যমে সে দায় কি পূরণ হচ্ছে? বড় কঠিন টেনশন স্যার, বিশ্বাস করুন স্যার। এদিক থেকে নিজেকে বড় হালকা লাগছে, তবে কষ্ট হচ্ছে এই ভেবে যে যথেষ্ট সুযোগ থাকার পরেও রূপনগরের করোনা পরিস্থিতি প্রতিরোধ করা গেল না। ভবিষ্যতে হয়তো দেখব লাশের পরে লাশ, মৃত্যুর মিছিল। আসি স্যার। হ্যাঁ হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু আস্তে আস্তে খুলে দিতে হবে। আর জানি সংক্রমণ বাড়লেও সাধারণ ছুটি বাড়ানোর আর কোনো সুযোগ নেই। আর আমি উদ্ভট কথা বলেন কেন? করোনা আমাদের প্রধান সমস্যা, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের তো আরো বড় বড় সমস্যা আছে নাকি? তাহলে আরে ভাই, বিশিষ্ট জনরা তো উদ্বিগ্ন হবেনি। তারা নানান কথা বলবেন, সাজেশন দিবেন, আমরা সেগুলো শুনবো, কিন্তু আমাদের তো সীমাবদ্ধতা আছে নাকি? অর্থনৈতিক অবস্থা এভাবে কতদিন স্থবির করে রাখবেন? সমস্ত মানুষকে দিনের পর দিন বসিয়ে বসিয়ে খাওয়াবেন, রূপনগরকে সেই অবস্থা আছে? হ্যাঁ, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু রেডি করেন। আসবো স্যার। ও আপনি? হ্যাঁ আসুন, বসুন বসুন প্লিজ। তারপর কেমন আছেন আপনি? আসি স্যার। তা কি মনে করে হঠাৎ? নতুন কিছু ভেবেছেন? আপনার কথা আমি প্রায় ভাবি। এমন একজন কর্মক্ষম মেধাবী অফিসার শুধুমাত্র নিজের অতিরিক্ত জেদের কারণে। স্যার, আমি আপনার সময় বেশি নষ্ট করব না, কয়েকটি কথা বলতে এসেছি, যদি অনুমতি দেন। এখানে আসার অনুমতি যেহেতু পেয়েছেন, কথা বলার জন্য আর অনুমতির প্রয়োজন নেই। বলুন কি বলতে চান? স্যার, আপনার জন্য সামান্য একটা উপহার এনেছিলাম। কথা বলার আগে উপহারটা আপনাকে দিতে চাই। আপনি গ্রহণ করলে আমি খুব খুশি হব স্যার। উপহার এনেছেন আমার জন্য? কেন স্যার, আপনাকে উপহার দেওয়া কি নিষেধ আছে? তা নেই, কিন্তু আপনি যাকে জিনিসটা কি? মাস্ক? আমি খুব লজ্জিত স্যার, খুবই তুচ্ছ উপহার, কিন্তু এখন তো। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ উপহারের জন্য। স্যার, কাইন্ডলি মাস্কটা পরে নিন স্যার। না মানে আমরা মুখোমুখি কথা বলছি তো, তাই সেফটির জন্য। শিওর শিওর।
এবার বলুন। স্যার, করোনা আক্রান্ত সংখ্যা তো লাখ ছাড়ালো। হ্যাঁ, অবশ্যই এটি টেস্টের আনুপাতিক সংখ্যা। টেস্ট বাড়লে সংখ্যাটি আরো ঊর্ধ্বমুখী হতো। হ্যাঁ স্যার, করোনা চিকিৎসার হাসপাতালগুলোর অবস্থা আরো নাজুক। অনেক মানুষ তো হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগই পাচ্ছেন, টেস্ট করারও সুযোগ পাচ্ছেন। গ্রাম অঞ্চলের অবস্থা তো আরো নাজুক। দেখুন, গভর্নর হিসেবে করোনা পরিস্থিতি সম্পর্কে সবকিছু আমার জানা আছে। স্যার, সেই তথ্যটা তো স্যার আপনার মনে থাকার কথা। কোন তথ্যটি? ওই যে মাস্ক না পরার কারণে কয়েকজন লোককে আমি কান ধরিয়েছিলাম, তখন মাত্র আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 32 জন। সেটা মনে রাখা বোধহয় আপনার জন্য জরুরি, আমার জন্য নয়। আপনার জন্যও জরুরি স্যার, কারণ বিরাট একটা প্রশ্ন আপনার সামনে ঝুলে আছে। রূপনগরের গভর্নর হিসেবে সেই প্রশ্নের উত্তর তো স্যার আপনাকেই দিতে হবে। কি প্রশ্ন? পৃথিবীর শক্তিশালী দেশগুলিতে যখন করোনা তার ভয়াবহ থাবা বিস্তার করেছে, রূপনগরে তখন কিন্তু কেউ আক্রান্ত হয়নি। করোনাকে রুখে দেওয়ার যথেষ্ট সুযোগ রূপনগরের ছিল। কিভাবে সে সুযোগটা ছিল? রূপনগর কি মঙ্গল গ্রহের কোনো জায়গা? বিদেশে থাকা লোকগুলো কি দেশে আসবে না? আমি কি লোকজনদের তাদের জন্মভূমিতে আসা বন্ধ করে দিব? লোকজন আসলে তো করোনা আসবেই। স্যার, লোকজন তার জন্মভূমিতে আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই লোকগুলিকে প্রপারলি কোয়ারেন্টাইনে রাখা যাবে না, এটা তো স্বাভাবিক নয় স্যার। উন্নত দেশগুলো তাদের লোকজনকে কোয়ারেন্টাইনে রাখতে ব্যর্থ হয়েছে। ইয়েস, সেই ব্যর্থতার মাসুলও তারা দিচ্ছে। তাদের সামনে কোনো দৃষ্টান্ত ছিল না, কিন্তু আমাদের সামনে তো দৃষ্টান্ত ছিল। আমরা কেন মাসুল দেব? আপনি কি আমার কাছে কৈফিয়ত চাইতে এসেছেন? কৈফিয়ত নয় স্যার, আমি বিনীতভাবে জানতে চাচ্ছি রূপনগরের করোনা পরিস্থিতি এতটা খারাপ হলো কেন? আমরা তো যথেষ্ট সময় এবং সুযোগ পেয়েছিলাম। কি আশ্চর্য, পরিস্থিতি তো সারা বিশ্বেরই খারাপ। বিশ্বের সঙ্গে আমাদের তুলনা দেবেন না স্যার। পরিস্থিতি খারাপ হলেও ওরা সামাল দেওয়ার ক্ষমতা রাখে। আমাদের কি সেই ক্ষমতা আছে? আমাদের কতটা হাসপাতাল আছে, কতটা আইসিইউ আছে, কতটা ভেন্টিলেটর আছে, আর কতজন ডাক্তার আছে? আমাদের কি আছে না আছে তা আমার ভালো করে জানা আছে মিস্টার। জানা থাকলেও তো স্যার আপনি একটা কার্যকর লকডাউনের প্রয়োজন মনে করেননি। সারা পৃথিবীর মানুষ লকডাউন ঘোষণা করলো, আর আমরা ঘোষণা করলাম সাধারণ ছুটি। জনগণ ঈদের আনন্দ নিয়ে ঘোরাঘুরি করা শুরু করলো। কেন স্যার রূপনগরে লকডাউন না হয়ে সাধারণ ছুটি ঘোষণা হলো কেন? লকডাউন শব্দটাকে আমরা তো ভয় পেলাম কেন? এখানে তো স্যার কোনো রাজনীতি ছিল না। লকডাউন বললে জনগণের মধ্যে কি আতঙ্ক সৃষ্টি হতো না? করোনার বিষয়ে আতঙ্ক নয় স্যার, মহা আতঙ্কের প্রয়োজন ছিল। আতঙ্কিত হয়ে শুরুতেই মানুষকে 1 মাস ঘরবন্দি করতে পারলে আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। ব্যাস, যথেষ্ট হয়েছে। এই নিয়ে আপনার সাথে আমি আর একটা কথা বলতে চাই না। আপনার চাওয়াটাই তো বড় কথা নয় স্যার। জনগণ তো মনে করছে কার্যকর একটা লকডাউন না করা মস্ত বড় ভুল হয়েছে। আপনি তো স্যার জনমতকেই বেশি মূল্য দেন। হ্যাঁ হ্যাঁ, দেই বলেই জনগণের সংকটের কথা ভেবে সাধারণ ছুটি বাতিল করেছে। দীর্ঘদিন ঘরবন্দি রেখে বিশাল এক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার অধিকার আমাদের কারণেই। এই জনগণকে মহামারীতে ফেলে মেরে ফেলার অধিকার আমাদের নেই স্যার। হোয়াট ইউ মিন? আমরা মহামারীতে ফেলেছি মানে? গভর্নর হয়ে একজন ডে লেবারের মতো সারাদিন কাজ করছি জনগণকে সহযোগিতা করার জন্য। রাজকোষ উজাড় করে ফেলেছি জনগণকে ত্রাণ দিয়ে। 3 মাসে যাদের রাজকোষ উজাড় হয়ে যায় তাদের উচিত ছিল জরুরি অবস্থা ঘোষণা করে জনগণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। আমরা জনগণকে আদর করতে করতে করোনা রোগী বানাচ্ছি। বাহ, চমৎকার। স্টপ ইট। আর একটি কথা নয়, গেট লস্ট। যাচ্ছি স্যার, কিন্তু আপনাকে আমি সুবুদ্ধি দিতে এসেছিলাম। এখনো সময় আছে স্যার, 1 মাসের একটা প্রপারলি লকডাউনের ব্যবস্থা করেন। আসি স্যার। লকডাউন মাথাটা খেয়ে ফেললো।
আরে কি যন্ত্রণা, এত কাশি হচ্ছে কেন? হ্যালো হ্যালো, কেমন আছেন স্যার? ভালো। ফোন দিয়েছেন কেন? আপনার স্বাস্থ্যের খবর নিতে ফোন করলাম স্যার। কি অবস্থা স্যার আপনার? আপনার তো বেশ কাশি হচ্ছে স্যার, জ্বরও আছে নাকি? এই সিজনে আমার একটু জ্বর কাশি হয়, বুঝেছেন? আপনার কি আর কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে স্যার। কি বলবেন বলুন, আমি খুব বিজি আছি। স্যার, আপনার এই জ্বর কাশিটা সাধারণ জ্বর কাশি নয়, আপনি করোনা পজিটিভ। হোয়াট? রাগ করবেন না স্যার, আপনি যে করোনা পজিটিভ এ ব্যাপারে আমি নিশ্চিত। বাজে কথা রাখুন। বাজে কথা নয় স্যার, আপনি এই মুহূর্ত থেকে আইসোলেশনে থাকুন, অবহেলা করবেন না স্যার। টেস্ট না করিয়ে আমি আইসোলেশনে চলে যাব? মজা করেন আমার সাথে? টেস্ট লাগবে না স্যার, আমি তো বললাম যে আমি নিশ্চিত। আপনার নিশ্চয়তা আমি শুনতে যাব কেন? শুনবেন এই জন্য যে করোনা ভাইরাস আমি আপনাকে উপহার দিয়েছি। আপনাকে আমি একটা মাস্ক উপহার দিয়েছিলাম স্যার। এই মাস্কটি ছিল একজন করোনা রোগীর মাস্ক। হোয়াট? কি বলছেন আপনি? জি স্যার, আপনি তো জানেন আমার স্ত্রী একজন ডাক্তার, তার মাধ্যমে এই মাস্কটি আমি সাবধানে সংগ্রহ করেছি শুধুমাত্র স্যার আপনার জন্য। হোয়াট? আপনি কি জানেন আপনি কি বলছেন? আরে মাথা ঠিক আছে আপনার? আমার সঙ্গে ফাজলামি করছেন, আমার সঙ্গে আপনি মজা করছেন? আমি মজা করার লোক? মজা আমি করিনি স্যার, যা বলছি তা সত্য। আমি আপনাকে করোনা রোগীর ব্যবহৃত মাস্ক উপহার দিয়েছি। এই ভাইরাসটার সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা কতটা কঠিন, রূপনগরের গভর্নর হিসাবে সেই বাস্তব অভিজ্ঞতা থাকা আপনার খুব প্রয়োজন। সেই জন্যই হয়তো সেই অন্যায়টা আমি করেছি স্যার। Shut up! আপনি কতটা ভয়াবহ অন্যায় করেছেন জানেন? আপনি জানেন এর জন্য আপনার কতটা কঠিন অবস্থা হবে? আমি সবকিছু জেনে শুনে এই কাজটা করেছি স্যার। I will see you. I will see you. অবশ্যই স্যার, আপনার দেওয়ার শাস্তি মাথা পেতে নেওয়ার জন্য আমি অপেক্ষা করব স্যার। আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনাই করছি স্যার। রূপনগরের মাননীয় গভর্নর জনাব লস্কর আলী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রূপনগরের রাজকীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত 2 দিন আগে আমরা সংবাদ পেয়েছিলাম যে জনাব লস্কর আলীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তবে আনন্দের খবর হচ্ছে কিছুক্ষণ আগে আমরা সংবাদ পেয়েছি জনাব লস্কর আলীর শারীরিক অবস্থার ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। জনাব লস্কর আলীর সুস্থতার জন্য রূপনগরের প্রতিটি উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। আজকের খবর এ পর্যন্তই। ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন। কি ভাই, আমাদের গভর্নর সবার অবস্থা কি? নতুন কোনো খবর পেয়েছেন? খবর পাই নাই, তবে উনি ভালো আছে। খবর পান নাই, কেমনে বুঝলেন ভালো আছে? গাধার মতন কথা বলেন কেন? গভর্নর সাহেবের শরীর খারাপ হলে আপনি শুনতেন না? তা শুনতাম। তা আপনার কি হয়েছে? আপনার মেয়ে খারাপ কেন? ফ্যাক্টরিতে কাজ করতাম, ছাঁটাই করে দিছে। 3 মাস ধরে বাসা ভাড়া দিতে পারি না। আপনি কি আমার সমস্যার সমাধান করবেন? টাকা আছে? কি কথা কন না কে? ভাই আমার জরুরি কাম আছে, পরে কথা বলুন। আমার পক্ষ থেকে এটাই আপনার জন্য পুরস্কার। স্যার, আমাকে পুনরায় নিয়োগ না দিলেও চলতো। আপনি যে আমাকে বুঝতে পেরেছেন আর আপনি সুস্থ হয়েছেন, এটাই আমার জন্য অনেক বড় পুরস্কার। আপনার মতো বাস্তব জ্ঞান সম্পন্ন অফিসার আমার পাশে খুবই প্রয়োজন। শুনুন, আমাদের এখন অনেক কাজ, এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। ইয়েস স্যার। রূপনগরের প্রত্যেকটা সম্পদশালী লোক তাদের সম্পদের 4 ভাগের 3 ভাগ বাধ্যতামূলক ভাবে রাজকোষে জমা দেবে। কারো কাছে কোটি কোটি টাকা, কেউ টাকার জন্য দিশেহারা। এই মুহূর্ত থেকে রূপনগরে আর আমি এই অবস্থাটি চলতে দেব না স্যার। ইয়েস, আর রূপনগরের প্রতিটি মজুদদারের সবকটি খাদ্য গোডাউন এই মুহূর্তে ক্রোক করেন। ঘরবন্দি জনগণকে খাদ্য দিতে হবে। ঘরবন্দি
ঠিক বুঝলাম না স্যার। ইয়েস অফিসার, আগামী 1 মাস রূপনগরে একটা কঠিন লকডাউন হবে। বলেন কি স্যার? আগামী 1 মাস পর আমি দেখতে চাই রূপনগর সম্পূর্ণ করোনা মুক্ত। ইয়েস স্যার। এই ভয়াবহ ভাইরাস যেন আর একটি মানুষকেও শ্বাসকষ্টের মতো কষ্ট না দিতে পারে, আমি তা নিশ্চিত করতে চাই। ইয়েস স্যার। আর হ্যাঁ, লকডাউন বাস্তবায়নের মূল দায়িত্ব থাকবে আপনার হাতে। শুধু কান ধরানো নয়, মানুষকে ঘরবন্দি করার জন্য ডান্ডা ব্যবহার করার জন্য অনুমতি দিলাম। সব সময় আদব কায়দা দেখালে চলে না। জি স্যার। অফিসার, আমি এই লকডাউনের একটা নাম দিতে চাই। লকডাউনের নাম? হ্যাঁ, আমরা যেরকম সামুদ্রিক ঝড়ের নাম দেই সেরকম আমাদের এই 1 মাসের লকডাউন এত কঠিন হবে যে করোনা নিশ্চিহ্ন হয়ে যাবে। ইয়েস স্যার। আচ্ছা, আপনার জন্যই তো এত কিছু হলো, তাই লকডাউনের নামটা আপনার নামে হলে কেমন হয় অফিসার? মোটেই ভালো হয় না স্যার। রূপনগরের মানুষ আপনাকে খুব ভালোবাসে স্যার, সেই জন্য লকডাউনের নামটা আপনার নামেই হওয়া উচিত। আই মিন লস্কর আলীর লকডাউন। Yes, officer. I agreed. This lockdown name is Lashkar Ali's lockdown. Mr. Officer, what is the name of lockdown? লস্কর আলীর লকডাউন। Yes, ইয়েস, Lashkar Ali's lockdown.